চিল্লাচিল্লি করছেন কেন? এটা একটা মেডিকেল ক্যাম্প, এটা কোনো পাগলা গারদ না। এই জায়গায় একটা ক্যাম্প বানাইছেন, আপনাদের কোনো অ্যাম্বুলেন্স সার্ভিস নাই, ভিতরে আইসিইউ নাই, বেড নাই, তাই বেড রেডি করেন তাড়াতাড়ি। ক্যাম্প যাও, নিয়ে আও, ঠিক করো। গ্যাস লাইট বাইর কর, ক্যাম্পে আগুন ধরা দেবো। শাট আপ। আপনি যেরকম রক্তাক্ত, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি নিজেই জীবন আর মরণের বর্ডার লাইনের মধ্যে দাঁড়িয়ে আছেন। কি সবাই একটু শান্ত হন। এই মুহূর্তে আপনার এই ব্লিডিংটা বন্ধ করা খুব বেশি প্রয়োজন। আপনার ভাই অবজারভেশনে আছে। অবজারভেশন তো কোন সমস্যা নাই, সুইটা বের কর, একজন পোষাই দে। এটা দিয়ে কি হবে? যারা অবজারভেশনে থাকে তাদেরকে পুশ করতে হয়, সেটা রেডি করছি। আমাদেরকে পুশ করবেন? সবাইকে। এখন কেমন লাগছে আপনার? কালকের চেয়ে ভালো, অনেক সুন্দর। অনেক দিন থাকতে হবে তাই না? এটা তো বেড়ানো যায়, কালকে সকালে ডিসচার্জ করে দেবো। আচ্ছা, আপনার বুকে ব্যথাটা এখন কেমন বলুন তো? অদ্ভুত যন্ত্রণা হচ্ছে জানেন। কিরকম? এই যেখানে ব্যথাটা ছিল না, এটা হেঁটে 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 না এই পাশে আসছে, আসার পরে না দ্রুম দারুম আওয়াজ হচ্ছে। এটা কি আপনার হার্ট নাকি কোনো টিভি চ্যানেল যেখানে স্বামী স্ত্রী ঝগড়া সিরিয়াল চলছে? কি হচ্ছে? দাঁড়ান, থামেন থামেন থামেন। আপনাকে আমি চিনতে পেরেছি। আপনি ওই লোকটা না যে কিছুদিন আগে ওনাকে এরকম ছুরির পোঁচ দিয়ে ওনাকে আহত করেছে? ভেবেছিস হি ইজ দ্য মেইন কালপিট, যে আমার ক্যাম্পের মধ্যে যতগুলো মানুষ আছে যাদের হাত কাটা, পা ভাঙা, মাথা ফাটা, এগুলো সব উনি করে। আজকে বুঝতে আপনি এরকম কেন বলেন তো? ওদিন দেখলাম আপনি ছুরি দিয়ে আঘাত করলো, আজকে দেখলাম কতগুলো ছেলে নিয়ে আপনাকে মারতে চলে আসলো, আর আপনি কিছুই বললেন না। ভয় পেলে তো হবে না, প্রতিবাদী হতে হবে। আপনি গুন্ডা টিন্ড থেকে দূরে থাকবেন, এদের পাশে যাওয়ার দরকার নেই। আপনার আশেপাশে থাকি, রোগী যদি না থাকে ফান্টিং ধরে কয়েকজনকে নিয়ে আসলাম। আমাদের এখানে তো এরকম সিস্টেম নেই। রোগীদের প্রয়োজন হলে রোগীরা চলে আসবে, ড্রেসিং করতে হবে। দেরি হলো কেন? ওই অটো ছাড়তে চাই যে আপনি এত বড় ডাক্তার আমাদের এলাকা। তোকে 2 দিন থাকতেই হবে। কি 2 দিন 2 মাস থাকবো? তা তো খুবই ভালো হলো। তুই 2 মাস থাকলে আমার তো খুবই ভালো হবে, আমার অনেক বড় হেল্প হবে। আর এছাড়া এখানকার পেশেন্টের অবস্থা খুবই ভাবির হাত ধরে না দোষ নুদুষ। উড়ে লে 400 বারের উপরে কিছু ভাইয়া, এ দানবগুলো আমার গালগুলো নিয়ে যাবে ভাইয়া, একটু বোঝার চেষ্টা করে। তো ট্রান্সফার চলে যাব। তুই না আমাকে বলেছিলি যে জয়েন্টের উপর জয়েন্ট রেখে কিভাবে বসাতে হয়, কি কি যেন ট্রেনিং দিবি আমাকে। বাসায় যা, একটু ফ্রেশ শাওয়ার নে, একটু ফ্রেশ ঘুম দে, ঘুম থেকে উঠে আমাকে ফোন দে। তোর কিছু মিসিং মনে হচ্ছে না? কাটুস কুটুস তুইও দে, নিজেকে দে, টেলিপ্যাথি কর কর কর। তুই বাইরে যা, ফাঁকুর। শোনো, আমি কিছু বললেই 1 মিনিট, আমি ডাকলেই 1 মিনিট, আমি শোনো বললেই 1 মিনিট। আরে ফোনের মানুষটা যদি এত ইম্পর্টেন্ট হয়, সে যদি তোমার জন্য অপেক্ষা করে থাকে, তাহলে আমাকে এখানে কেন অপেক্ষা করাচ্ছ? আর কে কিসের কোন জায়গায় ইম্পর্টেন্ট মানুষ? আর রাজু গোলা বন্ধে বাড়াইছে, হারা মার্কেট ঘুরে না গেলে গোলাপ ফুল পায় না, পাইছে একটা আগে বন্ধু খেয়ে গেছে, বন্ধু রাখা গোলাপ ফুলকে আমি তোমাকে প্রপোজ করবো নাকি? প্রপোজ মান? গুড নাইট, গুড নাইট, রাত্রে গুড নাইট, সকালে গুড মর্নিং। হ্যাঁ, রিপোর্ট দেখে ভালোবাসার কথা বলা কথা। ভালোবাসো, চোখের দিকে তাকাও। রিপোর্ট না, তোমার মনে যেটা সেটাই বলো, আমি শুনবো। তুমি চোখের দিকে তাকাইলেন সব ভুলে যায়। দুনিয়ার সামনে আমি বাঘ, এরকমই থাকতে চাই। ভালো লাগে আমার, হাতটা একবার ধরো না, কসম করে বললাম ছাড়বো না। আমার ফুল লাগবে না, আমার সকালবেলা গুড মর্নিং টেক্সট লাগবে না, রাতেবেলা গুড নাইট টেক্সট লাগবে না। আমার শুধু তোমাকে লাগবে, তোমার ভালোবাসা লাগবে, সারা জীবন এভাবে ভালোবাসবে। ওগুলো পাই গেছি রে রাজু, আই লাভ ইউ কইছে রে। তোকে তো একটা কথা বলাই হয়নি। কি বলা হয়? আমি তো তোর ওখানে আসছি। সত্যি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু মা। ওয়েলকাম হোম। বাবাকে সুন্দর করে সালাম দিবে। আমার বাবা কিন্তু অনেক ভালো একটা মানুষ, একটু মাটির একটা মানুষ। কি শিখাবে? তুমি আমাকে কত ভালোবাসো। কি বলবো? আমি শিখিয়ে দিব, শিখিয়ে দিচ্ছি। বলবে খুব সুন্দর করে, তুমি আমাকে অনেক ভালোবাসো। তুমি নার্ভাস হচ্ছ কেন? বুঝছো না? তুমি বসো তো, আসো আসো। সামনে ভয় পাওয়ার কিছু নেই, বাবাকে ডাকছি। ওকে? ওই যে ফাহাদ, ফাহাদ। হ্যালো। ওইটা বুঝিলে আসলে রিয়া তো মাইয়া, কসম করে আমরা একজনও কয় না যে রিয়া তো মাইয়া। জানতো না তো বস, আমি কিন্তু মাইল প্রেম করার মতো পোলা। বস, আমি মাফ করে দেন। রিয়াকে তো আমি ইচ্ছা করে ওখানে পাঠিয়েছি,
আরে আমি চাই তো তুই ওকে ভালোবাসি। আরে এই গল্প তো আমার, আমি যেভাবে গল্প সাজিয়েছি এই গল্প তো সেভাবেই যাচ্ছে। এই যেগুলো যা দেখিস, এই আমার সব শান শকত, এই আমার প্রাসাদ, এই আমার, তুই হচ্ছে কি আমার ডান হাত। তোকে দিয়ে তুমি সবকিছু করাই, তুই আমার সবকিছু জানিস, কিন্তু একটা জিনিস জানিস না, রিয়া আমার মেয়ে না, আমার সৎ মেয়ে। এই শান শওকত যা কিছু আছে সবকিছু ছিল ওর বাবার। আমি ওর বাবার ভেটি ধরে আস্তে গুলি করে মেরে ফেলছি। তারপর শুনি কি ওর বাবা ওর সব সয় সম্পত্তি ওর নামে লিখে দিচ্ছে। আমি তো সেই সুযোগটাই নেব। আমি চাই এগুলোর মালিক রিয়া না, এই সব কিছুর মালিক আমি হব। ও একবার ছোট্ট কাজ করতে, ভালোবাসাবাসি তো হয়ে গেছে, এখন রিয়াকে মেরে ফেলতে হবে। রিয়ার গায়ে টাচ নিতে পার। তুই তো জানিস তোর বাবা জেলে 10 বছর হয়ে গেছে, আগামী মাসে তোর ফাঁসি হবে। তুই এখন কি চাস, তোর বাবার ফাঁসি নাকি ওর মৃত্যু? কাশেষ, সম্ভব না। সমস্যা কোথায়? ভালোবাসি। রিয়ার জানা উচিত না তার বাবা আসলে কেমন, কি চায়, জানা উচিত। আচ্ছা কি বলো তো, আমি তোমাকে ক্যাম্পে আসতে বললাম, তুমি বললে ক্যাম্পে না এসে এখানে আসতে, আমি তাড়াহুড়ো করে চলে আসলাম। রিয়া, আমি তোমায় কিছু কথা বলতে চাই। রিয়া, তোমার বাবার কাছ থেকে তুমি দূরে থাকো। তোমার বাবা মোটেও ভালো মানুষ না, সে তোমাকে মারতে চায়। রিয়া আমাকে দায়িত্ব দিচ্ছিল তোমাকে মারার জন্য, কিন্তু আমি পাই না, কারণ আমি তোমায় ভালোবাসি। পাগল হয়ে গেছি। রিয়া, বিশ্বাস করো, তোমার সৎ বাবা রিয়া, উনি তোমাকে মারতে চায় কারণ সব সম্পত্তি তোমার নামে, ওনার নামে না। রিয়া, স্টপ। রিয়া, আমি চাই নাই তোমার কোনো ক্ষতি হোক। রিয়া, তুমি দূরে কোথাও চলে যাও। তোমার বাবা মোটেও মাটির মানুষ না। রিয়া, উনি একজন স্মাগলার। কি হয়েছে? তুমি আমার বাবা না? মানে কি? ও কেন বললে এসব কথা যে আমি তোমার মেয়ে না? ফাদ বলেছে বাবা। তুমি কি একজন স্মাগলার? তুমি নাকি আমাকে মেরে ফেলতে চাও বাবা? তুমি বলো না, ও সব ভুল বলছে বাবা। আমি ফাদকে অনেক ভালোবাসি। আমি ফাদকে সাথে থাকতে পারবো না, আমি ফাদের কথা ফেলতেও পারবো না। আমার মাথাটা নষ্ট হয়েছে বাবা, তুমি সত্যিটা বলে দাও, কেন বললো এগুলো? আমার এগেন্স্ট পার্টির সাথে ওরা হাত নিয়ে অনেক টাকা ইনকাম করতে চায়। জীবনে ওর সাথে দেখা করবো না বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আই এম সরি বাবা, আই এম সরি। এই টাকা দিয়ে সব কিছু করা যায়। এই টাকায় পুরা দুনিয়া ঘুরে রে। এই টাকা দিয়া বাপ মায়ের চেনে না, মায়া বাপের চেনে না, পোলা বাপের চেনে না, বউ জামাইয়ের চেনে না। এই টাকার আমি আর কাউরে চিনি না। মায়ারে পানি পড়া দিয়ে আমার কাছে পাঠাইছি, তোর পানিটা আমি ঘিরেলে দিছি। আমার মেয়েটা খায়া আমারে ফাঁসাবি। আজকের থেকে সেই এলাকার দায়িত্ব তোর, তুই যাবি উপরে। আমি সরি, আমাকে মাফ করে দাও। সময় আমাদের এত দূরে নিয়ে যায় না, সরি বললেও আমরা ফিরতে পারি না। আমরা আবার একসাথে। ফাহাদ,